ডিয়ার স্টুডেন্টস, দেখো, হি ইজ এ গুড বয়, এটা একটা সেন্টেন্স, আমরা সবাই জানি। তাহলে এ গুড বয় হি ইজ, এটা কি? তারপর আরেকটি ইজ হি এ গুড বয়, তারপর আরেকটি হোয়াট এ গুড বয়। এই চারটির মধ্যে প্রায় সবগুলিতেই একই শব্দ আছে, কিন্তু ডিফারেন্সটা কি? কোনটি সেন্টেন্স আর কোনটি সেন্টেন্স নয়? কম্পিটিটিভ এক্সামে কোনটি সেন্টেন্স নয় এই ধরনের প্রশ্ন আসে, তাই আমরা এইগুলিকে জানবো সেন্টেন্স কি। তাই প্রথম থেকে শেষ অবধি মন দিয়ে শুনবে, বুঝতে পারবে সেন্টেন্স কি। সেন্টেন্স আমাদেরকে মুখস্থ করতে হবে না, শুধু দেখলেই আমরা বুঝতে পারবো যে এগুলি সেন্টেন্স না সেন্টেন্স নয়। আজকে আমরা শিখব সেন্টেন্স কি, সেন্টেন্সের মূল বৈশিষ্ট্য কি, সেন্টেন্স এবং ফ্রেজের মধ্যে তফাৎ কি, আর কম্পিটিটিভ এক্সামে সেন্টেন্স থেকে কিভাবে কোয়েশ্চন আসে, আর সেন্টেন্স জানার সহজ ট্রিক কি। এখন আমরা জানবো সেন্টেন্স কি। দেখো, একটি এক্সাম্পল এখানে নিয়েছি, রাজ প্লেস ক্রিকেট। রাজ প্লেস ক্রিকেট মানে হচ্ছে রাজ ক্রিকেট খেলে। তো এই কতগুলি শব্দ মিলে রাজ প্লেস ক্রিকেট, তিনটি শব্দ মিলে একটি সম্পূর্ণ অর্থ প্রকাশ করিতেছে। রাজ প্লেস ক্রিকেট মানে রাজ ক্রিকেট খেলে, তাই এই সম্পূর্ণ অর্থ প্রকাশ করার কারণে এই শব্দগুচ্ছ মিলে একটি সেন্টেন্স তৈরি হয়েছে। এটি একটি সেন্টেন্স, অর্থাৎ যেসব শব্দগুচ্ছ মিলে, যেসব শব্দ সমষ্টি মিলে একটি সম্পূর্ণ অর্থ প্রকাশ করে তাকে আমরা সেন্টেন্স বলি। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট কথাটি হচ্ছে a group of words which makes complete sense, then আমরা এই গ্রুপ অফ ওয়ার্ডস বা শব্দগুচ্ছগুলিকে আমরা সেন্টেন্স বলবো। তাহলে আমরা বুঝতে পারছি কতগুলি শব্দ মিলে যখন একটি কমপ্লিট অর্থ প্রকাশ করে, সম্পূর্ণ ইট মেক্স কমপ্লিট সেন্স যখন দেয়, অর্থাৎ সম্পূর্ণ অর্থ প্রকাশ করে, তখন আমরা তাকে সেন্টেন্স বলি। ঠিক আছে, এখন কমপ্লিট সেন্স মানে কি? যদি আমরা এইটিকে এইভাবে নেই, রাজ ছেড়ে দিয়ে প্লেস ক্রিকেট, যদি আমরা প্লেস ক্রিকেট লিখি, তাহলে প্লেস ক্রিকেট স্বাভাবিকভাবে প্রশ্ন আসবে, প্লেস ক্রিকেট কে ক্রিকেট খেলে? অর্থাৎ এই শব্দ দুইটি মিলে কোনো অর্থ দিচ্ছে না, কমপ্লিট সেন্স দিচ্ছে না, তাই এই শব্দ দুইটি মিলে সেন্টেন্স তৈরি হবে না। এইগুলিকে আমরা সেন্টেন্স বলবো না। ইট ইজ নট এ সেন্টেন্স, প্লেস ক্রিকেট। এখানে অনেক ছাত্ররা ভুল করে প্লেস ক্রিকেট শুধু শব্দগুচ্ছ দেখেই বলে ফেলে সেন্টেন্স, কিন্তু আসলে সেন্টেন্স নয়। তাহলে কি দেখতে হবে? দেখতে হবে কমপ্লিট সেন্স আছে কি না। যদি কমপ্লিট সেন্স থাকে তাহলে এটি সেন্টেন্স হবে, অন্যথায় সেন্টেন্স হবে না। ঠিক আছে, এক্সাম ট্রিক, যখনই কোনো শব্দগুচ্ছ দেখবে তখন এগুলির কমপ্লিট সেন্স আছে কি না তাহা যাচাই করবে। যদি দেখো কমপ্লিট সেন্স আছে তাহলে এটি সেন্টেন্স হবে, আদারওয়াইজ হবে না। সেন্টেন্সের দুটি প্রধান বৈশিষ্ট্য হচ্ছে, সেন্টেন্স শুরু হয় ক্যাপিটাল লেটার দিয়ে, যেমন এখানে আর যে রাজ, আর ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়েছে, আর শেষে একটি ফুল স্টপ থাকবে, বা একটি কোয়েশ্চন মার্ক থাকবে, বা একটি এক্সক্লেমেশন মার্ক থাকবে। কোয়েশ্চন মার্ক হচ্ছে এটি প্রশ্নবোধক চিহ্ন, আর এক্সক্লেমেশন মার্ক হচ্ছে এটি আবেগসূচক চিহ্ন, আবেগ চিহ্ন। তাহলে এই যদি ফুল স্টপ বা প্রশ্ন চিহ্ন বা আবেগ চিহ্ন থাকে তাহলে আমরা বুঝতে পারলাম, যদি প্রথম সেন্টেন্সটি শুরু হয় ক্যাপিটাল লেটার দিয়ে, তারপর যদি শেষে একটি ফুল স্টপ দিয়ে শেষ হয়, বা একটি প্রশ্ন চিহ্ন দিয়ে শেষ হয়, বা একটি আবেগ চিহ্ন দিয়ে শেষ হয়, তাহলে এটি সেন্টেন্স হবে। এটি হচ্ছে সেন্টেন্স চেনার সবচেয়ে সহজ উপায়, এই বৈশিষ্ট্যগুলি দেখে। যেমন আর ইউ রেডি, যদি এই প্রশ্ন, এখানে এটি একটি প্রশ্ন সেন্টেন্স, কোয়েশ্চন সেন্টেন্স। এটি আর ইউ রেডি মানে তুমি কি প্রস্তুত, এখানে প্রশ্ন চিহ্ন আছে। বাট আরেকটি হোয়াট এ গুড বয়, কি ভালো ছেলে, এইগুলি হচ্ছে এখন শেষে প্রশ্ন চিহ্ন, তারপর হচ্ছে আবেগ চিহ্ন, এরকম যদি থাকে। বা আমরা দেখেছি রাজ প্লেস ক্রিকেট, এখানে কি আছে,
ফুল স্টপ আছে, তাই এগুলি হচ্ছে সেন্টেন্স। ঠিক আছে, তাহলে সেন্টেন্স আমরা বুঝবো ওয়ার্ড প্লাস কমপ্লিট মিনিং। যদি ওয়ার্ড থাকে আর তার সঙ্গে কমপ্লিট মিনিং থাকে তাহলে সেন্টেন্স হবে। তাহলে যদি আমরা তাহলে এটি একটি সেন্টেন্স হবে। যেমন দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, এটি একটি সেন্টেন্স হবে, কিন্তু ইন দ্য ইস্ট বললে সেন্টেন্স হবে না, কারণ এখানে সম্পূর্ণ অর্থ প্রকাশ করিতেছে না। এখন আমরা জানবো সেন্টেন্স এবং ফ্রেজের মধ্যে পার্থক্য কি। সেন্টেন্স ফ্রেজের মধ্যে পার্থক্য কি, এই দুটির মধ্যে পার্থক্য কি? সেন্টেন্স আমরা বুঝতে পারলাম কতগুলি শব্দ সমষ্টি যেগুলি একটি কমপ্লিট অর্থ প্রকাশ করে। আর ফ্রেজ হচ্ছে যেমন একটি এক্সাম্পল, ইন দি রুম, ইন দ্য রুম লিখলাম। যদি ইন দ্য রুম লিখা হয় তাহলে এটি কি, ইহার অর্থ হচ্ছে রুমের ভিতর, কিন্তু এখানে একটি প্রশ্ন থেকে যায়, রুমের ভিতর কে? অর্থাৎ এই শব্দগুচ্ছগুলি কোনো কমপ্লিট অর্থ প্রকাশ করিতেছে না, এগুলি জাস্ট কতগুলি শব্দগুচ্ছ, সম্পূর্ণ মিনিং দিতেছে না, তাই এগুলি হবে ফ্রেজ। অর্থাৎ ফ্রেজের মধ্যে যে শব্দগুচ্ছ কোনো কমপ্লিট অর্থ দেয় না সেইগুলি শব্দগুচ্ছকে আমরা ফ্রেজ বলি। ফ্রেজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট ডাজ নট মেক কমপ্লিট সেন্স। আর সেন্টেন্স কমপ্লিট সেন্স করে। যেমন এখানে যদি আমরা এইভাবে বলি, দ্য বয় ইজ ইন দি রুম, ছেলেটি রুমের ভিতরে, তাহলে কিন্তু এটি একটি কমপ্লিট অর্থ প্রকাশ করতেছে, তাই এটি একটি সেন্টেন্স হবে। আর এগুলি সেন্টেন্স হবে না, এটি হবে ফ্রেজ। ফ্রেজ পিএইচ, এটি সেন্টেন্স হচ্ছে কতগুলি শব্দগুচ্ছ যেগুলি সম্পূর্ণ অর্থ প্রকাশ করে, আর ফ্রেজ হচ্ছে কতগুলি শব্দগুচ্ছ যেগুলি সম্পূর্ণ অর্থ প্রকাশ করে না। এটি হচ্ছে তাদের মধ্যে তফাৎ। কম্পিটিটিভ এক্সামের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে, যেমন একটি হোয়াট এ বিউটিফুল ফ্লাওয়ার, হোয়াট এ, এটা কি সেন্টেন্স? হ্যাঁ, অবশ্যই এটা একটা সেন্টেন্স, কারণ এটি একটি সম্পূর্ণ অর্থ প্রকাশ করতেছে। কি সুন্দর ফুল, হাউ বিউটিফুল, কত সুন্দর, হাউ বিউটিফুল, কত সুন্দর। এখানে আমরা সাবজেক্ট প্লাস বার প্লাস অবজেক্ট কোনো কিছুই দেখতে পাই নাই। অর্থাৎ আমি এখানে বলতে চাইছি যে সেন্টেন্স হলেই যে সব সময় সাবজেক্ট প্লাস বার প্লাস অবজেক্ট থাকবে এরকম নয়। অনেক সেন্টেন্স আছে যেগুলি এইরকম, যাহাতে আমরা সাবজেক্ট বার অবজেক্ট এইগুলিকে পাবো না। ঠিক আছে, তো এই কথাটি ক্লিয়ার হয়েছে। সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট প্লাস বার প্লাস অবজেক্ট থাকে সব সময়, কিন্তু তার মধ্যেও এক্সেপশন আছে, কতগুলি সেন্টেন্সের মধ্যে থাকে না। যেমন এখানে হোয়াট এ বিউটিফুল ফ্লাওয়ার, হাউ বিউটিফুল, এই সেন্টেন্সগুলিতে নাই। এরকম আরও অনেক সেন্টেন্স আছে। ঠিক আছে, এখন আমরা বুঝবো সেন্টেন্স হলেই কি বড় বড় কতগুলি ওয়ার্ডের সমষ্টি হতে হয়, কতগুলি বেশি বেশি করে শব্দের প্রয়োজন হয় না। একটি মাত্র শব্দ একটি কমপ্লিট সেন্টেন্স তৈরি করতে পারে। যেমন একটি এক্সাম্পল আমরা যদি নেই, যদি বলা হয় গো, গো মানে যাও, অর্থাৎ এই কথাটির সম্পূর্ণ অর্থ প্রকাশ করিতেছে। গো মানে যাও, ইউ গো অ্যাকচুয়ালি, তো ইউ এখানে আন্ডারস্টুড মানে বোঝা গেছে ইউ আছে, তাই এইটি হচ্ছে একটি সম্পূর্ণ প্রকাশ করা বাক্য, অর্থাৎ একটি সেন্টেন্স। শুধু একটি শব্দ দিয়ে একটি সেন্টেন্স হয়েছে। আরেকটি এক্সাম্পল যদি নেই তাহলে এসটিওপি, স্টপ, স্টপ হচ্ছে থামো, অর্থাৎ এটি একটি কমান্ড, আর অর্থাৎ একটি সম্পূর্ণ অর্থ প্রকাশ করিতেছে, তাই স্টপও হচ্ছে একটি সেন্টেন্স। তাই আমরা বুঝতে পারলাম যে একটি শব্দ দিয়েও সেন্টেন্স তৈরি হতে পারে, আর অনেকগুলি দিয়েও তৈরি হতে পারে, কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস তাহা হচ্ছে ইহা একটি কমপ্লিট অর্থ প্রকাশ করতে লাগবে। ফ্রেজের মধ্যে যেমন আমরা দেখলাম ইনকমপ্লিট অর্থ প্রকাশ করে, সেন্টেন্সের মধ্যে ঠিক উল্টা, কমপ্লিট অর্থ প্রকাশ করে। এখন আমরা কম্পিটিটিভ এক্সামের জন্য একটি কোয়েশ্চন দিচ্ছি। কোয়েশ্চনটি আমরা বুঝবো, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ সেন্টেন্স, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ সেন্টেন্স, নিচের কোনটি সেন্টেন্স? যেমন অপশন এ ইন দ্য গার্ডেন, অপশন বি হচ্ছে প্লেয়িং ক্রিকেট, অপশন সি হচ্ছে দ্য বয়েজ আর প্লেয়িং ক্রিকেট, অপশন ডি হচ্ছে আফটার দ্য ক্লাস। এইগুলির মধ্যে কোন শব্দগুচ্ছগুলি এ, বি না সি না ডি, কোনটি সেন্টেন্স? আমাদের সঠিক উত্তরটি হবে সি, কারণ সি হচ্ছে দ্য বয়েজ আর প্লেয়িং ক্রিকেট, ছেলেগুলি ক্রিকেট খেলিতেছে, অর্থাৎ একটি সম্পূর্ণ অর্থ প্রকাশ করতেছে।
যদি শব্দগুচ্ছ সম্পূর্ণ অর্থ প্রকাশ করে আমরা চেক করব, তাহলে আমরা বুঝবো এটি সেন্টেন্স। যদি ইনকমপ্লিট থেকে যায়, কমপ্লিট সেন্স দেয় না, ইনকমপ্লিট থেকে যায়, তাহলে এটি সেন্টেন্স হবে না। এইগুলি ইনকমপ্লিট। ইন দ্য গার্ডেন, গার্ডেনের মাঝে, বাগানের মধ্যে, এটা কিন্তু কমপ্লিট অর্থ দিচ্ছে না, এখানে কোনো একটা জিনিস মিসিং আছে মনে হচ্ছে। তারপর প্লেয়িং ক্রিকেট, খেলতেছে, কিন্তু এখানে কোনো কিছু মিসিং আছে মনে হচ্ছে। আর এখানে দ্য বয়েজ আর প্লেয়িং ক্রিকেট, এখানে কোনো কিছু মিসিং নাই, ছেলেগুলি ক্রিকেট খেলিতেছে, কমপ্লিট বুঝাচ্ছে। তারপর আফটার দ্য ক্লাস, ক্লাসের শেষে, এখানেও বোঝা যাচ্ছে কোনো একটি জিনিস মিসিং। তাই কারেক্ট আনসার হবে সি, দ্য দ্য বয়েজ আর প্লেয়িং ক্রিকেট। ঠিক আছে, এখন আমরা সেন্টেন্সে বোঝার জন্য আরো কয়েকটি জিনিস জানবো সহজে চেক করার জন্য। এগুলি হচ্ছে, প্রথমে আমরা দেখবো সম্পূর্ণ ভাব আছে কিনা। যদি শব্দগুচ্ছের মধ্যে সম্পূর্ণ ভাব থাকে তাহলে সেন্টেন্স হয়ে যাবে। তারপর দেখবো আমি কি কথাটি বুঝতে পারছি। যদি দেখা যায় আমি কথাটি বুঝতে পারছি না, সবগুলি ওয়ার্ডের মিনিং জানা সত্ত্বেও এগুলি কমপ্লিট অর্থ দিতেছে না, আমি বুঝতে পারছি না, তাহলে এটি সেন্টেন্স হবে না। তারপর হচ্ছে কিছু মিসিং মনে হয়, যদি কোনো কিছু মিসিং মনে হয় তাহলেও এটি সেন্টেন্স হবে না। যেমন এখানে মিসিং মনে হচ্ছে ইন দ্য গার্ডেন, গার্ডেন মধ্যে কে কথাটি, কোন মানুষটি বা কে এখানে প্রেজেন্ট নয়, এখানে মিসিং আছে। প্লেইং ক্রিকেট, কারা ক্রিকেট খেলিতেছে, তাহাও এখানে মিসিং আছে, তাই এগুলি সেন্টেন্স হচ্ছে না। ঠিক আছে, কম্পিটিটিভ এক্সামে কিন্তু এইভাবে প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, এই ভিডিওটি যদি কম্পিটিটিভ এক্সামের ভিত মজবুত করতে পারে তাহলে ভিডিওটি লাইক করো। গ্রামার সহজভাবে শিখতে চাও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।